নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে অনলাইনের মাধ্যমে ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর একদম থার্ড অপশন এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসির পর ইডব্লিউএস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তার ঠিক নিচে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এটির ওপর একবার আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে একটি টোটাল ফর্ম চলে এসেছে, এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল করতে হবে। প্রথমে এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, মানে আপনি ইডব্লিউএসটি স্টেটের জন্য অ্যাপ্লাই করতে চান না সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করতে চান। যদি আপনি স্টেটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এখানে শুধুমাত্র জেনারেল অপশনটি আসবে। যদি আপনি সেন্ট্রাল করেন সেক্ষেত্রে আপনারা ওবিসি পেয়ে যাবেন। এবার অনেক ওবিসি ক্যান্ডিডেট কিন্তু এই ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারে। এবার কারা করতে পারবে? যে সমস্ত ওবিসিরা স্টেটে গ্রাহ্য কিন্তু সেন্ট্রালে গ্রাহ্য নয়, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের সেন্ট্রাল করে ওবিসি করতে হবে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছে, মানে জেনারেল ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা কায়স্থ, এই সমস্ত মানুষরা যারা অ্যাকচুয়ালি জেনারেল কাস্ট, তারা যদি মনে করে মানে ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি তারা ফিল করতে পারে তাহলে কিন্তু তারাও সেন্ট্রাল সার্টিফিকেট হিসেবে অ্যাপ্লাই করতে পারে। তবে বেটার হয় সেন্ট্রাল হিসেবে অ্যাপ্লাই করার। ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে এই নিম্নলিখিত জিনিসগুলো থাকতে হবে: 5 একর এগ্রিকালচার ল্যান্ড এবং অ্যাবাভ, মানে 5 একরের বেশি এগ্রিকালচার ল্যান্ড বা তার বেশি যদি আপনার সম্পত্তি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইডব্লিউএস সার্টিফিকেট পাবেন না। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আপনার 1000 স্কোয়ার ফিটের নিচে থাকতে হবে। রেসিডেন্সিয়াল প্লট মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে 100 স্কোয়ার ইয়ার্ডের ভেতরে হতে হবে বা তার নিচে হতে হবে, এবং গ্রাম্য এরিয়ার ক্ষেত্রে 200 স্কোয়ার ইয়ার্ডের নিচে হতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে কিন্তু আপনি ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার যোগ্য। এটা আপাতত আমি সেন্ট্রাল রাখছি। তারপর এখানে দেখানো হচ্ছে যে আপনার ইডব্লিউএস সার্টিফিকেট স্টেট ফরম্যাটের অলরেডি আছে কিনা। এবার স্টেট ফরম্যাটের যে সার্টিফিকেটগুলো হয়, যেটা আমি অলরেডি আমার একটি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, সেই সার্টিফিকেটের সংখ্যা কিন্তু অনেকটা বড় হয়। তাই আপনি যদি সেটা ইয়েস করে এখানে সংখ্যাটা লেখার চেষ্টা করেন, দেখবেন পুরো সংখ্যাটা আপনি কিন্তু ধরাতে পারছেন না, তার আগেই কিন্তু এখানে নাম্বার সংখ্যা শেষ হয়ে যাচ্ছে। তাই এটা আপনি নো করে করতে পারেন, তাহলে আপনার ফ্রেশ হিসাবে অ্যাপ্লাই করা হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার সার্টিফিকেট জেনারেট হবে। আমার এর পরের ভিডিওতে সার্টিফিকেট কি করে আমি পেলাম এবং কতদিন সময় লাগলো সেটাও কিন্তু আমি বলে দেবো। যে ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করা হয়েছে সেই ক্যান্ডিডেটের অলরেডি কিন্তু সার্টিফিকেট ছিল, সেটা ম্যানুয়াল সার্টিফিকেট, কিন্তু এবারে নো করেই অ্যাপ্লাই করা হয়েছে। তারপর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর আপনার সাব ডিভিশন কি আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার বাড়ি মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়া সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর এখান থেকে আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর, মানে কিসের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, মানে জেনারেল না ওবিসি হিসাবে। আমি এটা আপাতত জেনারেল রাখছি। জেনারেল রাখার পর এখানে যে সমস্ত কাস্টগুলো দেওয়া আছে, এই কাস্টগুলো যদি আপনি হয়ে থাকেন, মানে ব্রাহ্মণ, কায়স্থ, মাহিষ্য, বৈদ্য, বণিক, বৈশ্য, ক্ষত্রিয়, সদগোপ, তিলি, এই সমস্ত কাস্টের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর অন্য কোনো কাস্ট যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আদার্স করে আপনার সাব কাস্টের নামটা এখান থেকে লিখে দিতে পারেন। তারপর আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি এখানে পরপর পুট করে দেবেন। তারপর আপনার আধার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন, যে কোনো একটা, কিন্তু আধার কার্ড অথবা খাদ্যসাথী নাম্বার যে কোনো একটা এখানে পুট করতে পারেন। যেহেতু আধার কার্ড এখন সবারই আছে তাই আপনার এখানে আধার কার্ড নাম্বারটা পুট করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এই ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। আপনার প্লেস অফ বার্থ এটা ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপর পুলিশ স্টেশন চুজ করবেন এবং তারপর ভিলেজ, মানে কোন গ্রামে আপনার জন্ম হয়েছিল সেটা এখানে চুজ করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার অ্যাড্রেস, কেয়ার অফ দিয়ে আপনি আপনার বাবার নাম লিখে দিতে পারেন। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো আগে থেকে ফিল করে থাকবে। পুলিশ স্টেশন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ভিলেজের নাম, আপনার পোস্ট অফিসের নাম এবং পিনকোড, এগুলোই শুধুমাত্র আপনাকে ফিল করতে হবে। পুলিশ স্টেশন এই ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, বাদ বাকি অপশনগুলো আপনাকে ফিল করতে হবে। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক সবকিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। তারপর আছে এনি মোর, যদি আপনি আরো কিছু অ্যাড্রেস এখানে অ্যাড করতে চান তাহলে ইয়েস করতে পারেন, তাহলে এখানে আরো কিছু অপশন ওপেন হয়ে যাবে, অন্যথায় এটা নো রাখতে পারেন। তারপর নেক্সট করবেন। এরপর এখানে পুট করতে হবে আপনার রিলিজিয়ন কি আছে, এটা আপনার যেটা সঠিক মনে হবে সেটা রাখবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এরপর দুজন লোকাল রেফারেন্সের নাম দিতে হবে, এটা আপনার গ্রামের পাশাপাশি অন্য যে কোনো মানুষের নাম এখানে দিয়ে দিতে পারেন। নাম ও তাদের অ্যাড্রেসটা এখানে পরপর ফিল করে দেবেন। এটা কোনো ম্যান্ডেটরি নয় যে পার্টিকুলার এদের নামই দিতে হবে। যদি সম্ভব হয় আপনি আপনার গ্রাম সদস্যের নামও দিয়ে দিতে পারেন, মানে গ্রাম পঞ্চায়েতের যে সদস্য আছেন তার নামও এখানে দিয়ে দিতে পারেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার ফ্যামিলি অন্য কোনো স্টেট বা অন্য কোনো কান্ট্রি থেকে মাইগ্রেট হয়ে এসছে কিনা, এটা আপাতত নই থাকবে। তারপর আবার নেক্সট করবেন। এরপর এখানে আপলোড করতে হবে একটা ফটোগ্রাফ। এখানে চুজ ফাইল অপশন থেকে 100 কেবির মধ্যে আপনার একটা ফটো আপলোড করে দেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আছে কিনা, এটা ইয়েস বা নোয়ে উত্তর দেবেন। আমার আপাতত নেই, এটা আমি নো করছি। ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেল, এখানে কিন্তু 5টা অপশন আছে, এই 5টা অপশনই আপনাকে ফিল করতে হবে। আমি আপাতত সব অপশনগুলো এখানে এনেবেল করে নিচ্ছি। আমি এখান থেকে সবকটা অপশন এনেবেল করে নিলাম। প্রথমে আছে দেখুন আপনার প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে আপনার কত ইনকাম আছে। অবশ্যই এখানে বলে রাখি ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য আপনার বাবার এবং আপনার মায়ের
এবং আপনার যদি স্পাউস থেকে থাকে, মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তারও কিন্তু প্যান নাম্বার থাকতে হবে। সেক্ষেত্রে এখানে পরপর মানে সেলফের জায়গায় আপনার প্যান নাম্বার, তারপর আপনার বাবার প্যান নাম্বার, আপনার মায়ের এবং আপনার স্পাউস যদি থেকে থাকে তার প্যান নাম্বার এখানে পুট করবেন। স্যালারি, তারা যদি কোনো রকম চাকরি করেন তাদের কত স্যালারি এখানে দিতে হবে, অন্যথায় এখানে কিছু ফিল করার দরকার নেই, পুরো ঘর ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে বিজনেস থেকে যদি কোনো ইনকাম হয়ে থাকে সেটা এখানে দেবেন। এগ্রিকালচার থেকে যদি কোনো রকম ইনকাম হয়ে থাকে সেটা এখানে দিয়ে দেবেন। যদি কিছু ইনকাম না থেকে থাকে তাহলে কিন্তু কোনো কিছু ফিল করার দরকার নেই বা জিরো লেখারও দরকার নেই। ধরুন আমার নিজের কোনো ইনকাম নেই, আমার বাবার ইনকাম আছে, সেটা এগ্রিকালচার থেকে কিছু নেই, অন্য আদার্স প্রফেশন থেকে কিছু ইনকাম আছে, সেটা আমি দিয়ে দিলাম হয়তো 65,000। আমার মায়ের কোনো ইনকাম নেই, আমার মা হয়তো শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার পান, সেক্ষেত্রে 1,000 টাকা করে গড় ধরছি আমি, 1,000 টাকা করে 12 মাসে হচ্ছে 12,000, 12,000। এইটা আমি জাস্ট এখানে ফিল করে দিলাম। অবশ্যই এখানে প্যান নাম্বারগুলো এখানে ফিল করতে হবে, কারণ প্যান নাম্বার ফিল না করলে প্যান কার্ড নাম্বার থেকেই চেক করা যায় কিন্তু আপনার ইনকাম কত হয়েছে প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে। প্যান নাম্বার কিন্তু এখানে মাস্ট পুট করতেই হবে, বাদ বাকি এই ঘরগুলো ফাঁকা রেখে দিলেও হবে, কোনো রকম অসুবিধা নেই। পেজটিকে আর একটু স্ক্রোল করে নিচের দিকে এলে আপনার এগ্রিকালচার একর্স মানে কতটা পরিমাণ জমি জায়গা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি কিছু জমি না থাকে তাহলে কিছু লেখার দরকার নেই, জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেবেন। যদি কিছু জমি থাকে আপনার কত একর সম্পত্তি আছে সেটা এখানে পুট করে দিয়ে এবং লোকেশনটা কোথায় আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক এটা চলে আসবে। ধরুন 1 একরের মতো সম্পত্তি আছে এবং লোকেশন আমি একটা যাহোক দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু টোটালটা চলে এলো। তারপর এখানে দেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট স্কোয়ার ফিট, কতটা জায়গায় আপনার রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে, কার নামে আছে, বা ধরুন আপনার বাবার নামেই আছে, সেখানে হয়তো আপনি আপনার মা থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র ফাদারের জায়গায় এখানে এরিয়াটা সিলেক্ট করে এবং কোথায় ঘরটা আছে সেটা এখানে মেনশন করে দিতে হবে, বাদ বাকি ঘরগুলো কিন্তু ফাঁকা থাকবে। একই জিনিস কিন্তু বারবার লিখবে না। ধরুন আপনাদের একটাই বাড়ি আছে, সেই বাড়িটা আপনিও একবার লিখছেন, আপনার বাবার নামেও একবার হচ্ছে, তাহলে তো কিন্তু ডবল ধরা হয়ে যাবে। যার আছে শুধুমাত্র তার লিখলেই হবে। একই রকমভাবে এখানে রেসিডেন্সিয়াল প্লট মিউনিসিপ্যালিটি এরিয়া, যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার আপনি মানুষ হয়ে থাকেন তাহলে সেই ডিটেল এখানে ফিল করতে হবে। আর রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটি ছাড়া অন্য কোনো জায়গায় আপনার কোনো প্লট আছে কিনা সেটা এখানে মেনশন করে দেবেন, যদি থাকে দেবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। আর তার সঙ্গে এখানে সবকিছু ফিল হয়ে গেলে এখানে দেখুন 18 নম্বর অপশনে কি কি বলা হচ্ছে। এই অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনাকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। আধার কার্ড অথবা খাদ্যসাথী কার্ড অবশ্যই দুটোই দিয়ে দেবেন। তারপর আপনার ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেবেন আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারদের। প্যান কার্ড ডিটেল দিতে হবে সমস্ত ফ্যামিলি মেম্বারদের। আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে, আইটিআর মেনশন করা দরকার নেই, যদি আইটিআর থাকে তবে দেবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। ইনকাম সার্টিফিকেট দিতে হবে ভিডিওর, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা বলা হয়, এটা আপনারা অনলাইনে আবেদন করলে পেয়ে যাবেন। আপনাদের যদি পর্চা থেকে থাকে সেই পর্চা এখানে দিতে পারেন। গ্রাম পঞ্চায়েতের একটা সার্টিফিকেট আপনাদের লাগবে, সেটা আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন এবং সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান আপনাকে মেনশন করে দেবে আপনি এই জাত এবং এই কাস্ট। আর একটা সেলফ ডিক্লারেশন লাগবে যে এনআরসিআর বিয়ের জন্য। অবশ্য এখানে যে সমস্ত ফর্মগুলো লাগবে সেই ফর্মের একটা পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা ফর্মগুলো যতগুলো দরকার আগে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই এই ঘরগুলোতে আপনি একটা করে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে যেগুলো নেই সেগুলো তো আপনাকে টিক মার্ক দেওয়ার দরকার নেই, যেমন আমার আইটিআর নেই, আমি আইটিআরটা অফ করে দিচ্ছি। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে আপনার সামনে এই টাইপের একটি মেসেজ চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে গেছে এবং আপনার সামনে ক্লিক হেয়ার বলে 3টি অপশন চলে আসবে। এখান থেকে 3টে জিনিস কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেল, সেটি হলো এই পেজটা, এটা হলো 3 পাতার ফর্ম। এখানে আপনি যেগুলো ফিল করলেন সেগুলো কিন্তু আপনি সমস্ত পেয়ে যাবেন। এটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে এবং নিচের দিকে কিন্তু আপনার সই করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি, এটিকে আপনার কাছে 1 কপি রেখে দিতে হবে এবং 1 কপি জমা দিতে হবে ওই ফর্মগুলোর সঙ্গে। ভবিষ্যতে আপনি কিন্তু স্ট্যাটাস দেখার জন্য এই ফর্মটির মাধ্যমে বা এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়েছে সেই নাম্বারটি চেক করে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কাজটি কতদূর এগুলো বা কোনো রকম অবজেকশন এলো কিনা। আর এটা হলো মেন ফর্ম, এখানে আপনার একটা ফটো পেস্ট করতে হবে, এখানে আপনার সই করতে হবে এবং এই ফর্মের নিচেও একটা আপনাকে সই করতে হবে। এই সমস্ত 3টে ফর্ম এবং যে ডকুমেন্টগুলো এখানে বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে কিন্তু বিডিও অফিসে এই ফর্ম জমা করতে হবে। ফর্ম জমা হয়ে যাওয়ার পর আপনি এই ওয়েবসাইটে এসে মোটামুটি 10 থেকে 15 দিন পর এই ওয়েবসাইটে এসে ইডাব্লিউএস অপশনে এসে অ্যাপ্লিকেশন চেক বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পুট করে সার্চ করে দেখতে পারেন আপনার এই ফর্মটা যেটা সাবমিট করেছেন সেটা স্ট্যাটাস কি আছে। যদি কোনো কাগজ হারিয়ে যায় আপনারা রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশন থেকে আপনারা সেই ফর্মটিকে রিপ্রিন্ট করতে পারেন এবং যদি কোনো তথ্য দেওয়া ভুল হয়ে যায় এডিট অ্যাপ্লিকেশন অপশন থেকে কিন্তু আপনারা এডিটও করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম 2024 সালে আপনারা কি করে ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্ম কোথায় গিয়ে জমা দিয়ে আসতে হবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।